হ্যালো বন্ধুরা, ফিরে এলাম নতুন একটি কমেডি ভিডিও নিয়ে। আজকের গল্পটি হলো আমার বিখ্যাত গায়ক হওয়ার সাংবাদিক সাক্ষাৎকার। তো একজন সাংবাদিক আমার বাড়িতে আসেন এবং জিজ্ঞাসা করেন, আপনি এত তাড়াতাড়ি কিভাবে সেলিব্রিটি হয়ে উঠলেন? তখন আমি আমার গল্প শুরু করলাম। শুনুন তাহলে। আমি প্রথমে একজন বাথরুম সিঙ্গার ছিলাম। ডেলি স্নান করার সময় বেসুরো গলায় গান গাইতাম। সেই গান শুনে প্রতিবেশীরা অনেকেই গালিগালাজ করতেন এবং অনেকে আমার উদ্দেশ্য করে বলতেন, মনে হয় দুটো ষাঁড়ের মধ্যে লড়াই লেগেছে বুঝি। তো তার কিছুদিন পর আমার মনে হলো বাইরে কোনো প্রোগ্রাম করি, এবং সেই সুযোগ খুব তাড়াতাড়ি চলে আসে। তো বাইরে প্রোগ্রাম করতে গেছি। সেখানেও বেসুরে গান গাওয়ার জন্যে দর্শকরা আমার উদ্দেশ্য করে স্টেজে ঢুল ছুটতে লাগে। তো এবং অনেকে গালিগালাজও করে। অনেকে বলতে থাকে যে এই বেসুরো মাথামোটাটাকে কে নিয়ে এসছে, আর কোনো গায়ক পেলি না? তো তারা ঢিল ছুটতে থাকে আমার উদ্দেশ্য করে, এবং হঠাৎ একটি ঢিল আমার মাথায় এসে লাগে, মাথাটি ফেটে যায়। তখন মাথায় ব্যান্ডেজ নিয়ে একরাশ ব্যর্থতা নিয়ে আমি বাড়ি ফিরলাম। তখন মনে হলো যে এইভাবে ছোটোখাটো কোনো প্রোগ্রামে গান না গাওয়াই ভালো। তো আমি মনে মনে করলাম, যদি সিনেমার প্রযোজক বা পরিচালকের সাথে দেখা করা যায় তো তাহলে ব্যাপারটা আরও ভালো হবে। তো একজনের থ্রু দিয়ে আমি একজন পরিচালক এবং প্রযোজকের সঙ্গে দেখা করি। তখন তেনারা আমার গান খালি গলায় শুনলেন এবং নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, এই অপগণ্ড বেসুরোটাকে কে নিয়ে এসছে আমাদের সাথে? আমাদের কি এতই দুর্দিন চলে এসেছে যে এইসব বেসুরো গলায় গান শুনতে হবে? তো তাতেও কোনো কাজ হয়নি আমাকে গাড়ি ভাড়া এবং আসা যাওয়ার খরচ দিয়ে আমাকে বিদায় জানালেন ওনারা। তারপর বাড়িতে এসে ব্যর্থতার গ্লানি ভুলতে না পেরে বালিশ চাপা দিয়ে কাঁদতে শুরু করি। তারপর মনে হলো যে আমার তো আর কোনো রাস্তাই খোলা নেই। তখন আমি রাস্তায় রাস্তায় বাটি নিয়ে গান গেয়ে ভিক্ষে করতে থাকি। এরকম প্রতিদিন ভিক্ষে করতে গিয়ে একজন আমার গান শুনলেন এবং আমি তার নজরে পড়ে যাই। তখন তিনি আমার গানটিকে রেকর্ড করেন এবং সেটিকে মোবাইলে ছেড়ে দেন, এবং কিছুদিনের মধ্যে আমার সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এইভাবেই আমি খুব তাড়াতাড়ির মধ্যে বিখ্যাত গায়ক বা সেলিব্রিটি হয়ে পড়ি। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। টাটা, বাই বাই।